হ্যাঁ, আমি দীপঙ্কর ব্যানার্জি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, চণ্ডীতলা RH, হুগলি। আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল ভিডিও আনছি, যেটা হলো ইউইন ভ্যাকসিনেশন সংক্রান্ত। আমরা ইউইনের মাধ্যমে একটা বাচ্চাকে কীভাবে ভ্যাকসিন করব, একটা মাকে সিটিজেন হিসাবে দেখানোর পর MR2 অবধি ভ্যাকসিনেশনটা আমরা কীভাবে করব সেটাই আমরা দেখব। প্রথমে আমরা আমাদের মোবাইলটা খুলে নেব, মোবাইলের ডেস্কটপ স্ক্রিন, সেখানে একটা গুগলের সার্চ বার পাবো। সেই সার্চ বারে গিয়ে আমরা প্রথমে টিক করব। যে গুগল অপশানে গেলাম, আমরা একটা সার্চ বার পেলাম, সেখানে একটা ব্লিঙ্কিং করছে একটা কার্সার। আমরা সেই ব্লিঙ্কিং কার্সারে গিয়ে আমরা কি লিখব, ইউইনের URLটা লিখব। কি URL? www.co-vin.in। এটা হলো কোউইনের URL, uin.co_vin.in। এটা হলো একটা ডেমো পোর্টালের URL। এর মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি প্রতিটা ভ্যাকসিনেশন। এটা ডেমো পোর্টাল দিয়ে আমরা সার্চে ক্লিক করলাম। তারপর আমার চোখের সামনে ইউইন পোর্টালটা খুলে গেল। এখানে কী আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে ইউইন লোগো, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আর পাশে 3খানা দাগ আছে। যেহেতু এটা নতুন, যে MOHWর আসল পোর্টাল আর ডেমো পোর্টাল দুটো কিন্তু সেম দেখতে, কোনো পার্থক্য নেই। কিন্তু UAT পোর্টালেই আপনারা খুলবেন। UAT হলো ডেমোস্ট্রেশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই আমরা প্র্যাকটিস করতে পারি ভ্যাকসিনেশন। তারপর কি করব, আমরা 3টে যে দাগ আছে সেই 3টে দাগে গিয়ে আমরা আবার ক্লিক করব। 3টে দাগের পর ক্লিক করার পর আবার কিছু আমার অপশান খুলে গেল, যেমন হোম, আভা ID, ভিডিও। এখানে ভিডিও দেখে আমরা নিজেকে আরও উন্নত করতে পারবো। প্ল্যাটফর্ম, FAQ জানবার জন্য, আর ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা কোথায় যাব? দেখুন, প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে একটা অ্যারো চিহ্ন আছে। আমরা প্ল্যাটফর্মে গিয়ে অ্যারো চিহ্নতে গিয়ে ক্লিক করলাম। সেখানে গিয়ে দুটো অপশান খুলছে আমার। একটা হলো আমার ভ্যাকসিনেটার, একটা আমার ডিপার্টমেন্ট লগইন। ডিপার্টমেন্ট লগইন দিয়ে আমরা অফিসিয়াল যারা লগার তারা কাজ করব, আর ভ্যাকসিনেটার দিয়ে আপনারা যারা ভ্যাকসিনেটার তারা ভ্যাকসিন লগইন দিয়ে কাজ করবেন। ভ্যাকসিনেটার লগইনে গেলাম। ভ্যাকসিনেটার লগইনে গিয়ে আমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড পাচ্ছি। রেজিস্টার্ড মোবাইল নম্বর হলো আপনার নিজের যা মোবাইল নম্বর আছে সেটা, আর পাসওয়ার্ড যেটা আপনার সাপ্লাই করেছি সেটা। আমরা সেই রেজিস্টার্ড মোবাইলে এলাম। রেজিস্টার্ড মোবাইলে এসে আমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখলাম। তারপর পাসওয়ার্ডটা আমরা টাইপ করলাম। দিয়ে আমরা লগইনে ক্লিক করলাম। লগইনে যেই ক্লিক করলাম, আমাদের সামনে আরেকটি পেজ এসে উদয় হলো। মানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানেও 3টে ক্লিক আছে, আর কিছু ঘর আছে, যেমন সিলেক্ট ফেসিলিটি। আগে আমরা সিলেক্ট ফেসিলিটি করে নিতে হবে। সিলেক্ট ফেসিলিটি কি? চণ্ডীতলা RH, এটা আমাদের CCP পয়েন্ট, সেশন সাইট, চণ্ডীতলা সাব সেন্টার, আর তার নিচে আমরা কিন্তু সেশন দেখতে পাচ্ছি। এই সেশনটাকে আগের থেকে ক্রিয়েট করতে হবে, যার ফলে সেশনটা আমরা সেই সেশনে ঢুকে আমরা ভ্যাকসিন করতে পারি। আর 3টে দাগে কী পাই আমরা? ড্যাশবোর্ড, আশা ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেটেড বেনিফিশিয়ারি, প্রি রেজিস্ট্রেশন, ডিউ লিস্ট, AEFI রিপোর্ট। শুধু আপনাদের তরফ থেকে মাইনর AEFIটাই রিপোর্ট হবে, তার বাইরে কিন্তু নয়। আমরা কীভাবে একটা রেজিস্টার করব সেটা আমরা আবার দেখব। প্রথমে আমরা যাব অনগোয়িং পোর্টালে। অনগোয়িং যে সেশন, সেই সেশন সাইটটা আমার লগইন করা আছে। যেমন 9টা থেকে 3টে সকালে সেশন ছিল, এখনও সেশনটা অনগোয়িং আছে। চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেনদের জন্য আমি সেই সেশন সাইটে গিয়ে ক্লিক করলাম। সেশন সাইটে যাওয়ার পর
আমাকে করতে হবে কি প্রি রেজিস্ট্রেশন। দেখুন একটা প্লাস চিহ্ন আছে, আমি সেই প্লাস চিহ্নয় গিয়ে প্রথমে মাটাকে প্রি রেজিস্ট্রেশন করব। প্লাস চিহ্নয় ক্লিক করলাম, একটা পেজ খুলে গেল। ফার্স্টেই মোবাইল নাম্বার চাইছে আমার, একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি, আমারটাই দিলাম। বার্থ ইয়ার, যে কোনো একজনের মায়ের বার্থ ইয়ার দিতে হবে। এটা সেখান থেকে আমরা বার্থ ইয়ার 2001 দিলাম। তারপরে টাইপ অফ ক্যাটেগরি, কি ক্যাটেগরি, এখানে কি আমরা কি করলাম সিটিজেন। সিটিজেনে যেই ক্লিক করলাম, ক্লিক করার পর আবার একটা ফরম্যাট এলো। আচ্ছা, আমরা বার্থ ইয়ারটাকে আমরা 2003 করলাম, দিয়ে আমরা সিটিজেন করলাম, সিটিজেনে করলাম। আমি তারপর একটা এক্সিস্টিং মেম্বার আছে সেটাকে বাদ দিয়ে আমরা ফুল নেম আবার টাইপ করতে যাচ্ছি, আর একজন মাদারের নাম আমরা টাইপ করছি। মায়ের নাম কি দিচ্ছি, নিরুপমা গাঙ্গুলি। ইনি হলেন দ্য ফিমেল। ফটো কার্ড কি পাসপোর্ট নাম্বার যে কোনো একটা 4 ডিজিটের পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিলাম, নিয়ে নেবে। তারপর দুটো কনসেন্ট ফর্ম আছে, সেই কনসেন্ট ফর্মটা আমাকে ক্লিক করতে হবে। ফার্স্ট কনসেন্ট ফর্মে ক্লিক করলাম, ইয়েস এগ্রি। সেকেন্ডে আবার গেলাম ইয়েস। তাহলে আমরা কী দিলাম, নাম দিলাম, যাকে রেজিস্ট্রেশন করছি সিটিজেন হিসাবে তার একটা ফটো আইডি প্রুফ দিলাম, তার সেই নাম্বার দিলাম, জেন্ডার দিলাম, মেল না ফিমেল করলাম, দিয়ে কনসেন্টে ক্লিক করলাম, দিয়ে সাবমিটে যেই ক্লিক করলাম দেখাচ্ছে রেজিস্টার্ড সাকসেসফুলি। এরপর আমরা তার বাচ্চাকে কি করে ভ্যাকসিন করব। এখানে আমরা কি পাচ্ছি, অ্যাড চাইল্ড আর স্কিপ চাইল্ড। আমরা অ্যাড চাইল্ডে গিয়ে আবার ক্লিক করব। অ্যাড চাইল্ডে গিয়ে যেই ক্লিক করব আবার একটা আমার পেজ খুলে গেল। এখানে বাচ্চার নাম দিতে হবে অ্যাজ পার আধার, যেহেতু বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে নাম হয়ে যায় বর্তমানে, তাই বাচ্চার নামটা অ্যাজ পার আধার দেবো। কিন্তু আমি এটা MR2 অবধি যাতে এন্ট্রি করতে পারি তার প্রসেসটা আমরা শিখছি। তাই বাচ্চার জন্ম আমরা দেবো 1/4/24। প্রিভিয়াস জন্মর সঙ্গে আমরা MR2 অবধি আজকে শিখব। বাচ্চার কি নাম দিলাম, সৌরভ গাঙ্গুলি। ডেট অফ বার্থ কি দিলাম, 1/4/24। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারি। দেখুন ডেট অফ বার্থটা আছে, পাশে একটা ঘর আছে, সেখানে আমার যেই ক্লিক করলাম ছোট্ট একটা সিম্বলে আমার ডেট খুলে গেল। দিয়ে আমরা ওপরে স্ক্রল বারে ক্লিক করে আমরা 24-এ এলাম। 24-এ আসার পর আমরা কত বললাম, এপ্রিল মাস, এপ্রিলে গেলাম। কতই এপ্রিল, 1 এপ্রিল। দেখুন 1/4/24 ডেট অফ বার্থ হয়ে গেছে। ডেট অফ বার্থ কিন্তু একবার দিলে পরবর্তী ক্ষেত্রে আর চেঞ্জ করতে পারবো না, এটা হলো ওয়ান টাইম। আপনারা ভেবে চিনতে ডেট অফ বার্থটা ডেট অফ সার্টিফিকেট দেখে বসাবেন, এটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। একবার দিলে ডেট অফ বার্থ চেঞ্জ হয় না। তারপর মেল না ফিমেল, মেল করলাম। টাইপ অফ ক্যাটাগরি কে, চিলড্রেন, কারণ 2 বছর বয়স হয়ে গেছে। যার সঙ্গে আমরা এন্ট্রি করছি তিনি কে, গার্জেন কে, গার্জেনের সঙ্গে বাচ্চার সম্পর্ক কি, মাদার। PVTG, এটা হলো একটা ভালনারেবল গ্রুপ, এই গ্রুপটা আমাদের এখানে নেই, সুতরাং একে আমরা নো করে বেরিয়ে যাব। দিয়ে আমরা সাবমিটে অপশানে করব। যেই সাবমিটে গেলাম একটা OTP আসবে, আপনি যে মোবাইল নম্বরে দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা OTP আসবে। এটা কিন্তু এক টাইম OTP আসবেই, সুতরাং মাকে বলতে হবে যখন ভ্যাকসিন নিতে আসবেন তখন যেন OTPটা মোবাইলটা সঙ্গে নিয়ে আসে।
কারণ একবার তার মোবাইলে ওটিপি যাবেই। দিয়ে আমরা ওটিপিটা আস্তে আস্তে বসানো শুরু করছি। ওটিপি দিলাম, ওটিপি দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করলাম। দেখুন বাচ্চাটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল। তাহলে একটা মায়ের থেকে বাচ্চাকে খুব সহজেই আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারলাম, তাকে শুধু গার্জেন হিসাবে ট্রিট করে। এরপর একে আমরা ভ্যাকসিনেশান করব। এর ডেট অফ বার্থ কত? 1/4/24, মানে প্রিভিয়াস। বর্তমানে সে MR2 নিতে এসছে এই ভেবে আমরা আবার কোথায় যাব? প্লাস চিহ্নের দিকে যাব। এখানে আবার প্লাস চিহ্নর দিকে গেলাম। সরি, আমরা কোথায় যাব? যে নাম আরে সৌরভ গাঙ্গুলি, সেইখানে গিয়ে ক্লিক করব। নামের ওপরে যেই ক্লিক করলাম আর একটা আমার উইন্ডো খুলে গেল, ভেরিফিকেশান উইন্ডো। সেখানে গিয়ে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ পরে হিমোগ্লোবিন আর ডেট অফ হিমোগ্লোবিন টেস্ট আছে, আমরা চাই না। হোয়েদার কাউন্সিল হ্যাজ বিন ডান অর নট, আমরা নো করে দিলাম। ওটিপি একটা ঘর আছে, আমি ওটিপি এখানে দরকার নেই। এখানে দেখা আছে ডু ইউ ওয়ান্ট টু স্কিপ ওটিপি, আমি সেই স্কিপ ওটিপিতে গিয়ে আমি ক্লিক করলাম। দিয়ে যেই ক্লিক করলাম স্কিপ ওটিপিতে গিয়ে একটা আমার চেকবক্স এসছে, আমি সেই চেকবক্সে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অথেন্টিকেশান টাইপ, যেহেতু আমরা ওটিপি দিয়ে করছি না, আপনি সেই বাচ্চার ডেট অফ ইয়ারটাকে মনে রাখবেন। ডেট অফ ইয়ার হলো আপনার অথেন্টিকেশনের জায়গা। ডেট অফ ইয়ার ভুললে কিন্তু আবার অথেন্টিকেট করা যাবে না, ওই মায়ের রেজিস্টার্ড মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তাহলে ইয়ার অফ বার্থে গেলাম। ইয়ার অফ বার্থে সৌরভ গাঙ্গুলি কবে জন্মেছে? বার্থ ইয়ার 2024। দিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। যেই ভেরিফাই করলাম দেখুন দেখা আছে বেনিফিশিয়ারি ভেরিফাইড সাকসেসফুলি, দিয়ে একটা আইডি দিয়েছে, মোবাইল নাম্বার, পাসপোর্ট নম্বর দিয়ে নিরুপমা ব্যানার্জি গাঙ্গুলি বাচ্চা ভেরিফাই হয়ে গেল। আমরা যে রেজিস্টার্ড মেম্বার সাকসেসফুলিটা পেলাম, এখানে আমরা কী দেখতে পাচ্ছি? নাম পাচ্ছি সৌরভ গাঙ্গুলি, এজ পাচ্ছি বর্তমানে তার বয়স কত? 1 বছর 5 মাস 9 দিন আজকের ডেটে এসে, মেল, ফটো আইডি, মাদারের নাম, রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ক্যাটেগরি। তারপর নিচে যে কন্টিনিউ অপশানটি আছে আমি সেখানে গিয়ে ক্লিক করব। যেই ক্লিক করলাম এখানে LDG ভিলেজ আছে, LDG সিলেক্ট ফ্রম দ্য সিলেক্ট লিস্ট। LDG ভিলেজের যে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি সেখানে গিয়ে ক্লিক করলাম। LDG ভিলেজ কি? আমার চণ্ডীতলা। LDG ভিলেজ কথার অর্থ কি? লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি। এর মধ্যে অল ওভার ইন্ডিয়ায় যত ডাইরেক্টরি আছে একটা লোকাল বডির, সব হিসাব আমরা পাই। আমরা ইচ্ছে মতো আপনারা যে কোনো গুগল সার্চ করতে পারেন LDG ডাইরেক্টরি নিয়ে, এবং তার বিষয়ে তথ্য আপনারা জানতেই পারেন। এরপর আমরা কি সিলেক্ট করব? ওই বা ইয়ের এগেনস্টে আশা, কে আশা ওই বাচ্চার ভ্যাকসিনেশনের জন্য আছেন। সিলেক্ট ফ্রম আশা লিস্টে গেলাম, একটা আমরা আশার নাম নিয়ে নিলাম, যেটা আমাদের অলরেডি আমাদের সিলেক্টেড ভেতরে ঢোকানো আছে আমাদের, সেই আশার নামকে আমরা নিলাম। যেহেতু 2 বছর আগেকার 1.5 বছর আগেকার বাচ্চা, তাই আমরা আগে প্রিভিয়াস ভ্যাকসিনেশন করব, তারপর আমরা কারেন্টে যাব। আমরা প্রিভিয়াস ভ্যাকসিনেশনে গেলাম। প্রিভিয়াস ভ্যাকসিনেশনে কী দেবো? প্রথমেই আশা করছি সে নার্সিংহোমে হয়েছে, সে কোনো বার্থ ডোজ পায়নি, তাকে আমরা প্রথমে বার্থ ডোজ দেবো। BCG দিলাম। ডেট কি দিলাম? সেই বার্থডে DOBর দিনেই BCG পেয়েছে, 1/4/24। আবার সে ক্যালেন্ডারে এলাম, 24 সালে গেলাম, এপ্রিলে গেলাম, 1/4/24। দেখুন 1/4/24 চলে এসছে। ঠিক সেম আমরা OPV 0 দিলাম, 1/4/24। OPV 0 সেম ডেটে নিয়েছে। হেপাটাইটিস B ভ্যাকসিনেশন 1/4/24 নিয়েছে। আর ওরাল ভায়েল
ওপিভি 0 দিলাম, বিসিজি দিলাম, হেপ বি 0 দিলাম। এইগুলো হলো ইউআইপি ভ্যাকসিনেশন। ভিটামিন কে কিন্তু ইউআইপি ভ্যাকসিনেশন নয়, তাই ভিটামিন কে এর মধ্যে আসবে না। এরপর আমার সব আড়াইয়ের ভ্যাকসিন আস্তে আস্তে আমরা প্রিভিয়াসগুলোকে আমরা রেজিস্টার্ট করব। কী কী দেবো, যেগুলোর পাওয়ার কথা ছিল অ্যাজ পার এজ, অ্যাজ পার ডেট ওয়াইজ। প্রথমেই আমরা 6 উইক্সে গিয়ে পেন্টা 3, ওপিভি 1, পেন্টা 1 এবং রিলেটেড ভ্যাকসিনগুলোকে আমরা নথিভুক্ত করব। ওপিভি 1 6 উইক্সের ভ্যাকসিনেশন। এটা কবে ডেট পড়ছে, আমরা আবার সেই ক্যালেন্ডারে এলাম, সেপ্টেম্বরে এলাম 24, যেহেতু আমার 1/4 জন্ম, আমার 6 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন করতে হবে পেন্টা 1। মে মাসে এলাম, মে মাসের কবে, একটা বুধবার সিলেক্ট করে নিলাম 15/5, সেই ডেটে আমার ওপিবি 1 হবে, রোটা 1 হবে 15/5। আমি এগুলো আগে দিয়ে দিই, 15/5/24 রোটা 1। আর কি হবে, আইপিভি 1 হবে আমার 15/5/24। আর কি হবে, পিসিভি 1 আমার হবে। যাবতীয় 1 ভ্যাকসিনগুলো কিন্তু সেই ডেটে হবে। পিসিবি 1 হবে, মে মাসে গেলাম 15/5/24। এবারে পেন্টাভ্যালেন্ট, পেন্টা 1 কবে দিলাম, সেম 24 সালে, মে মাস 15/1/24। তাহলে আমার ফার্স্ট ডোজগুলো 6 উইক্সের যেগুলো পাওয়ার কথা সব দিয়ে দিলাম। এরপর পেন্টা 2, এটা কবে পাওয়ার কথা, 10 উইক্সে গিয়ে, 10 উইক্সের পর ওপিভি 2, পেন্টা 2 পাওয়ার কথা। এবার পেন্টা 2 এলাম 10 উইক্স, কবে পড়ছে, ঠিক তার 1 মাস পরে, তাহলে 15 পর, তাহলে জুন মাসে ওটা পাবে। ওপিভি 2 গেলাম, সেপ্টেম্বরে গেলাম, 24 সাল, জুন সিলেক্ট করলাম। জুনে একটা আমরা ডেট সিলেক্ট করে নিলাম, 12 তারিখ বুধবার, 12/6 সে পেয়েছে। প্রথম বুধবারটা ছেড়ে তাকে সেকেন্ড বুধবার দিলাম, 19/6 এসে পেন্টা 2 পেয়েছে। আরভিভি 2ও ঠিক সেম পাওয়ার কথা, আরভিভি 2 ওপিভি 2 এর সঙ্গেই হয়। এও কবে পেয়েছে, 24 সাল, জুন মাস, 19/6। এফআইপিভি 2, 24 সাল। এফআইভিভি 2 কিন্তু পেন্টা 3 এর সঙ্গে হয়, সুতরাং ওইটা এই মুহূর্তে দিতে পারছি না, পরে যাচ্ছি ওটাকে। পিসিভি 2ও কিন্তু পেন্টা 3 সঙ্গে হয়, সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে আসছে না, আমরা পরের স্লটে যাচ্ছি আমরা। আর কি আছে, পেন্টা 2 কবে আমরা পাবো, 24 জুন মাস, 19 জুন। তাহলে সেকেন্ড লটের যে ভ্যাকসিনটা আছে আমরা দিয়ে দিলাম ওপিভি 1, পেন্টা 1 আর আরভিভি 2, ওপিভি 2, আরভিভি 2, পেন্টা 2। এরপর থার্ড 10 উইক্সের ভ্যাকসিন কী দিয়ে শুরু হচ্ছে, ওপিভি বুস্টার দিয়ে। ওপিভি বুস্টার দিলাম, 6 পর 7 মাসে যাবে, ঠিক সেম জুলাইয়ে গেলাম, 24 সাল, জুলাই মাস। আমার কবে 10 উইক্স হওয়ার কথা, 24 সাথে গিয়ে ওকে আমরা দিলাম, আর একটা বুধবার পেলাম, 24 সাথে ওপিভি 3 দিলাম, আরভিভি 3 ক্লিক করলাম, 24 গেলাম 7, 24/7। এফআইপিভি 2, 24/7। পিসিভি, পেন্টা 3, 24/7। পর পিসিবি বুস্টার আর আইপিভি বুস্টার। এবারে
আই হ্যাঁ, আমরা সব কিন্তু থার্ড পেন্টা 3 অবধি সব দিয়ে দিয়েছি। এবার আমরা এমআর ভ্যাকসিন দেবো। এমআর হলো 9 মাসের ভ্যাকসিন। প্রথমে আমরা কোথায় যাব? মিজেলসে গেলাম। এমআর 1-এ ক্লিক করলাম। কবে হওয়ার কথা? সেপ্টেম্বর 25 জানুয়ারি মাসে ওর পাওয়ার কথা। জানুয়ারি মাসে একটি ডেট চুজ করলাম। 8 জানুয়ারি মাসে আমরা ডেট চুজ করলাম, 8ই জানুয়ারি, 8/1/25। পেনটা 1 দিলাম, JE 1 দিলাম, 8/1/25। আর কি দেবো? ভিটামিন A দিলাম, 8/1/25। আর কি দেবো আমরা? PCB বুস্টার আছে, 8/1/25 PCB বুস্টার দিলাম, IPV3 দিলাম, IPV বুস্টার। তাহলে আমার এমআর পর্যন্ত কিন্তু ভ্যাকসিন আমি আপডেট করে দিলাম। দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ মারলাম। দেখুন আমার পুরো ভ্যাকসিনেশান লিস্ট কিন্তু আমার BCG থেকে পেন্টা 1 কমপ্লিট আমার ব্যাক ভ্যাকসিন কিন্তু সেভ হয়ে গেল খুব সহজেই আর খুব তাড়াতাড়ি। সুতরাং এই প্রসেসটা কিন্তু করা খুবই সোজা। যেসব দিদিমণিরা ভাবছেন করা খুব শক্ত, NM দিদিমণিরা, মোবাইল থেকে কিন্তু এই জিনিসটা করতে খুব বেশি সময় লাগবে না। আমি এই জন্যই আপনাদের এই গাইডলাইন হিসেবে ভিডিওটা তৈরি করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও এই পরবর্তী স্টেপটাও যাচ্ছি এমআর 2 অবধি। এতগুলো এমআর 1 অবধি ভ্যাকসিন দেওয়ার পর আমরা ডিটেলসটাকে সাবমিট করলাম। একটু সময় লাগছে, একটু অপেক্ষা করবেন। দেখুন নেম্বার ভ্যাকসিনেটেড আপডেটেড সাকসেসফুলি দেখিয়েছে। তাহলে এমআর 1 অবধি যে ভ্যাকসিন ছিল সেগুলো আমরা সব আপডেট করে দিলাম। এরপর এমআর 2 এর জায়গাতে আসি আমরা। এমআর 2 যদি না আসে, সেম ডেটে আসে, দেবো আমরা। আবার LDG ভিলেজে এলাম, হয়তো আজকের ডেটে সে এমআর 2 নিতে এসে দেখি, আশাকে সিলেক্ট করলাম, কারেন্ট ভ্যাকসিনে এসলাম, সিলেক্ট অল ডোজে সুইচ এলিজিবেলে গিয়ে ক্লিক করলাম। এইখানে কি আসছে? OPV বুস্টার এলিজিবেল, এমআর 2 এলিজিবেল, JE 2 এলিজিবেল, DPT বুস্টার এলিজিবেল, ভিটামিন A2 এলিজিবেল, এগুলো সব এলিজিবেল দেখাচ্ছে। সুতরাং এগুলোকে আমরা আবার ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এটাকে আমরা আবার এমআর 2 কবে আসছে? আজকে 10 তারিখ এমআর 2 পেয়েছি। OPV বুস্টার 10/9 আজকের ডেটে পেয়েছি। DPT বুস্টার 10/9 আজকের ডেটে পেয়েছি। ভিটামিন A2 আজকের ডেটে পেয়েছি। মানে আজকের যে ইমিউনাইজেশন সেশন ছিল সেখানে বাচ্চাটি এসে তার এমআর 2 নিল। আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। রেজিস্ট্রেশন একদম প্রথম থেকে এমআর 2 অবধি ভ্যাকসিনেশনের পর্যন্ত, এবং যে ভ্যাকসিন নিয়েছেন তার যে রেজিস্টার্ড মোবাইল বা বাবা মায়ের সেই নম্বরে কিন্তু একটা OTP চলে গেছে, এবং একটা গুগল লিঙ্ক চলে গেছে। সেই গুগল লিঙ্ক নিয়ে কিন্তু তারা সার্টিফিকেটটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এরপর কি আসছে দেখুন, সব দেওয়ার পাশে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড, আমরা সেখানে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, চাকাটা ঘুরছে। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন আপনি যে ভ্যাকসিন দিয়েছেন সেই ভ্যাকসিনের শিডিউলটা আপনার জেনারেট হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন ভ্যাকসিন শিডিউলটা একদম সেম অ্যাজ MCPC কার্ড। MCPC কার্ডের মতো ভ্যাকসিন শিডিউলটা জেনারেট হয়ে গেছে, যেখানে আমরা রেফারেন্স ID পাচ্ছি, বেনিফিশিয়ারি নাম,
ভ্যাকসিনেটারের মাদারের নাম, কবে ভ্যাকসিন সার্টিফিকেট জেনারেট হয়েছে, ভ্যাকসিনেটারের নাম, ভ্যাকসিনেটেড কোথার থেকে পেয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার ফেন্ডার সব আমরা এই ভ্যাকসিনের মাধ্যমে তাহলে খুব সহজেই একটা আমরা প্রসেসটা শিখতে পারলাম। আশা করছি আমার এই ভিডিওটা খুব আপনাদের হেল্পফুল হবে এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকসিন করতে আরও সমস্যার মধ্যে আশা করছি পড়বেন না। আমি দীপঙ্কর ব্যানার্জি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, চণ্ডীতলা RH। এই ভিডিওটি আপনাদের উপস্থাপনা করলাম, আশা করি ভালো লাগলো। নমস্কার।